শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা আজই প্রজ্ঞাপন না হলে নামবেন রাস্তায়। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় এমন একটি শিরোনাম করে প্রতিবেদন ছাপা হয়েছে, এ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করছি। অনুরোধ থাকবে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। 3 দফা দাবিতে আবারও কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে বিক্ষোভ করছেন আন্দোলনরত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। আজ বুধবারের মধ্যেই প্রজ্ঞাপন জারি করা না হলে সড়কে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন তারা। মূল বেতনের 20%, ন্যূনতম 3,000 টাকা বাড়ি ভাড়া সহ 3 দফা দাবিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা গত রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবরোধ কর্মসূচি শুরু করেছিলেন। এতে সারা দেশ থেকে আসা বিপুল সংখ্যক শিক্ষক কর্মচারী অংশ নেন, কিন্তু সেখানে বেশিক্ষণ থাকতে পারেননি তারা। লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড ও জলকামান থেকে পানি ছুড়ে শিক্ষক কর্মচারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পরদিন সোমবার থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলন করছেন তারা। শিক্ষক কর্মচারীদের অন্য দুটি দাবি হলো শিক্ষক ও কর্মচারী উভয়ের জন্য চিকিৎসা ভাতা 1,500 টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা 75% করা। গতকাল মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে মিছিল করেন আন্দোলনরত শিক্ষকেরা। হাইকোর্টের মাজার সংলগ্ন গেটে মিছিল আটকে দেয় পুলিশ। সেখানেই রাত পর্যন্ত শিক্ষকদের অবস্থান করতে দেখা যায়। আজ বেলা 11টা থেকে আবারও শহীদ মিনারে জড়ো হতে শুরু করেছেন আন্দোলনরত শিক্ষকেরা। দাবি মেনে না নিলে দুপুর 12টায় শাহবাগ মোড় অবরোধ করার কথা ছিল তাদের, তবে 12টার পরও এ কর্মসূচি শুরু হয়নি। শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আন্দোলনরত শিক্ষকদের প্রতিনিধিদের সঙ্গে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠক চলছে। তারা বৈঠক থেকে ফিরলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আন্দোলনে আসা কুমিল্লার বরুড়া উপজেলার একবাড়িয়া আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক হাবিবুর রহমান আল ফরিদি বলেন, আমাদের 1,000 টাকা বাড়ি ভাড়া দেওয়া হয়, এটাকে 20% করার দাবিতে আন্দোলন করায় পুলিশ আমাদের উপর হামলা করেছে। মেট্রিক পাস পুলিশ সদস্যরা 45% বাড়ি ভাড়া পেলে আর শিক্ষকরা 20% কি বেশি দাবি করছি? এ বিষয়ে আজকের মধ্যে প্রজ্ঞাপন জারি করা না হলে দাবি আদায়ে আবারও সড়কে অবস্থান নেবেন বলে জানান হাবিবুর রহমান ফরিদি। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি থেকে আন্দোলনে এসেছেন শিক্ষক কাররাম মুনিরা। তিনি সিরাজাবাদ রানা শফিউল্লাহ কলেজের বাংলা বিভাগের প্রভাষক। এই শিক্ষক বলেন, আমরা এভাবে আন্দোলন করার জন্য রাস্তায় থাকতে চাই না, আমরা চাই শ্রেণীকক্ষে থাকতে। আমরা আন্দোলনে থাকায় শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকারের উচিত শিক্ষার্থীদের কথা ভেবে এ বিষয়ে দ্রুত একটা সিদ্ধান্তে আসা, না হলে শিক্ষার্থীরা আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে। শুনলেন শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা আজই প্রজ্ঞাপন না হলে রাস্তায় নামবেন, এ সম্বন্ধে বিস্তারিত। এরকম আপডেট ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।